স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুর মতো হবে। একজন আরেকজনকে সব কথা অকপটে বলতে পারেন, হিসাব করে তো আর স্ত্রীকে কেউ কথা বলেন না। তবু কিছু কথা না বলাই ভালো, যা আপনার দাম্পত্যে ঝামেলা সৃষ্টি করবে। আপনি হয়তো হেসেই একটা কথা বলেন, তুমি অমুকের বইয়ের মতো না। শ্রাবণের ঝরঝর হয়তো ঝরল না, কিন্তু মনের মধ্যে যে অভিমানের এভারেস্ট হয়ে গেল, সে খবর আপনার অগোচরে থেকে গেল। একজন মানুষকে অহেতুক এই কষ্ট দেবেন না। তাহলে উপায়? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেঘলা সরকার মনে করেন, পারস্পরিক শ্রদ্ধার ব্যাপারটা পুরো নিহিত আছে। ইচ্ছে করে যে এটি করবে তাও নয়। কেউ কেউ অন্যকে ছোট করে খোঁচা দিয়ে কথা বলে এক ধরনের বিকৃত আনন্দ পায়। নিজের স্ত্রীকে ছোট করলেও নিজেকে ছোট হতে হয়, এটা অনেকেই বুঝতে পারে। ভালোবাসা ও শ্রদ্ধার ভারসাম্য থাকে দাম্পত্যে। তোমাকে কেমন জানি দেখাচ্ছে, সুন্দর করে সাজতে পারো না, এই ধরনের কথা স্ত্রী কেন, ছেলেদের বললেও মনে কষ্ট পারেন তারা। বিশেষ করে অন্যের স্ত্রীর সঙ্গে তুলনা করলে স্ত্রীকে অপমান করা হয়। বাহ্যিক সৌন্দর্য সবকিছু নয়, মনের সৌন্দর্য খুঁজে দেখার চেষ্টা করুন। এ ধরনের পোশাক কেন পরেছো, তোমাকে একদম মানাচ্ছে না, এগুলো বলবেন না। খাওয়া নিয়ে কোনো কথা নয়, না বুঝে বা বুঝে স্ত্রীর খাবার নিয়ে স্বামী দু চারটা কথা বলেন অনেক সময়। সাধারণত আদবকেতার মধ্যে এটি পড়ে। কোনো মানুষকে তার খাওয়ার বিষয়ে কিছু বলা উচিত নয়। কেউ বেশি খান, কেউ কম, এক একজনের খাদ্যাভ্যাস এক এক রকম, সেটা মাথায় রাখতে হবে। স্ত্রীর প্রতি সচেতন থাকলে বুঝিয়ে খুব বিনয়ের সঙ্গে বলবেন, কোনোভাবেই যেন ব্যঙ্গ না হয়। সারাদিন কি করেছো, কিছুই তো করতে পারো না। অনেক স্বামীর মুখে এই ধরনের কথা শোনা যায়। গৃহিণী তো বটেই, নিস্তার মেলে না কর্মজীবী নারীরাও। সহযোগিতা না করে ঘরে ফিরে কোনো কোনো স্বামী বলেন, অন্যের বউ সবাই সামলায়, তোমাকে দিয়ে কিছুই হবে না, তোমার মায়ের মতো হয়েছ। এগুলো বলা মানে হলো আপনার মন মানসিকতা কতটা নিচু তার প্রকাশ করা। আমার মায়ের মতো করো। ধরেন একদিন শখ করে স্ত্রী ইলিশ মাছ রান্না করলেন, খেতে খেতে আপনি বললেন, আমার মায়ের মতো হয়নি, মায়ের কাছ থেকে শিখে নিও। সাধারণত স্ত্রীরা এই ধরনের কথা মেনে নিতে পারেন না। শাশুড়ির সঙ্গে নিজের তুলনা করলে গুরুত্ব কমে যাচ্ছে কিনা এই ধরনের একটা জটিলতা তৈরি হয় তার মধ্যে। তাই স্বামীকে মনে রাখতে হবে, যার প্রশংসা তার সামনে তাকে করুন, কাউকে ছোট করে নয়। সাবেক প্রেমিকা বা স্ত্রী একই কাজ করত। সংসারে শান্তি চাইলে কখনোই সাবেক প্রেমিকা বা স্ত্রীর কথা মনে করিয়ে দেবেন না তাকে। অভিমানের বাষ্প এমন রূপ নেবে যে নিজেই বিশ্বাস নিতে পারবেন না। স্বস্তি চাইলে সব ভুলে যান। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।